এই যে হাত দিয়ে কিন্তু ধরা যাচ্ছে, এই যে লেবু দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ বাঁশির মতো আওয়াজ হচ্ছে, বাঁশির মতো আওয়াজ হলো। একটা বড় ফুল, সাদা ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছ সাদা ফুল বড়। ফল আসাও কিন্তু শুরু করেছে, এই যে এটা কিন্তু ফল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই যে একটা ফল হয়ে যাচ্ছে। Hi everyone, I am Rahul and I am a travel content creator. আর আমার ফ্যামিলির সদস্য এখন মাত্র 34 জন, কিন্তু এটা আমি বাড়িয়ে 6 মাসে করতে চাই 10,000 জন। আর এটা আমার জন্য অনেক একটা বড় চ্যালেঞ্জিং টাস্ক। তো দেখা যাক আমি পারি নাকি। তো চলো শুরু করি। আর আজকে আমি এসেছি একটা হিডেন প্লেসে। এই হিডেন প্লেসে এখনো পর্যন্ত কোনো ইউটিউবার আসেনি। আর আমি দেখাও ভিডিও করে যে আমার আশেপাশে হিডেন প্লেসটা কেমন। তো ভিডিওটা শুরু করছি, আর লাস্টে বলবো যে কীভাবে তোমরা আসতে পারবে। চলো। সাইকেল আর একটা সুন্দর জিনিস দেখায়, এই দেখো ফুল হয়েছে কত সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছ রাস্তার ধারে। বন্ধুরা আমি কিন্তু আছি এখন একটা শাল বাগান, মেহগনি বাগানে। তো এই জায়গায় তোমাদের একটা দারুণ জিনিস দেখাচ্ছি, চলো। এই বক্সগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মৌমাছি চাক করা হয় মধুর জন্য। আর তোমাদের মৌমাছিও দেখাচ্ছি বিশ্বাসার্থে। এই যে দেখতে পাচ্ছ মৌমাছি, এর মধ্যে মধুর জন্য মৌমাছি চাষ করা হয়। আর এই বাগানে বক্সগুলো পুরো ভর্তি, দেখতে পাচ্ছ। চলো আবার যাওয়া যাক গন্তব্যে, চলো। আর আমি যেখানে আছি এ সম্বন্ধে কিছু কথা বলি। বিল আছে, আর আছে মৌসুমি লেবু গাছ, ড্রাগন গাছ, সেগুলো তোমাদের দেখাও ভিডিওতে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, চলো। আর আমি দেখতে পাচ্ছি ওই দূরে একজন মহিলা নৌকা বাচ্ছে, চলো দেখি ক্যামেরায় আসে নাকি। নৌকাটা হালকা আবছা আবছা দেখা যাচ্ছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি একজন মহিলা চালাচ্ছে আর দুজন বাচ্চা বসে রয়েছে নৌকার ভিতরে। তো ফোনে অত দূর জুম যাচ্ছে না। তো ছোট ছোট নারকেল গাছে ছোট ছোট ডাব হয়েছে, দেখতে পাচ্ছ নাকি জানি না। এটা কিন্তু পদ্ম ফুল গাছ, এখানে পদ্ম ফুল গাছ ছিল। তোমরা যদি কেউ এখানে আসো, এখানে এসে কিন্তু ব্যাপক একটা শান্তি, এত গরমে রোদের মধ্যেও এখানে সুন্দর হাওয়া করছে। আর আমি দেখতে পাচ্ছি একটা নারকেল গাছের ছাওয়ায় দাঁড়িয়ে রয়েছে, আর সুন্দর হাওয়া করছে। এখানে এসে একটা শান্তি, আলাদা শান্তি পাওয়া যাচ্ছে। যে বিলের ঢেউ বয়ে চলেছে, কিন্তু বাধা পেয়ে যাচ্ছে আমাদের এই পাড়ে। সামনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব পানকৌড়ি পাখি, এখানে উড়ে উড়ে আসে, মাছ খায়। ঝাঁকে ঝাঁকে কতগুলো দেখতে পাচ্ছ, সবাই বসে রয়েছে এখন এক একটা ডালে। আর আমি কিন্তু এখানে এসেছি আমার সাইকেলে করে অনেক দূর, কিন্তু তাও টাকা বাঁচবে। আর এখন মৌসুমটাও সুন্দর লাগছে। তোমরা কিন্তু হাওয়ার শব্দ শুনতে পাচ্ছ, ব্যাপক হাওয়া হচ্ছে। আর এই বিলে জল দেখলেও বোঝা যাচ্ছে। আর এই জায়গায় একটা নৌকা রয়েছে।
নৌকাটা একাই বিলের উপরে ভাসছে। একটা পাড়ও রয়েছে, লোকজন মজা করে স্নান করে এখানে বিলের জলে। চলো জলে তোমাদেরকে টাচ করে নিয়ে আসি। হালকা হালকা করে নামছি সিঁড়ি দিয়ে। সাবধানে নামতে হবে, সিঁড়িতে পেছলনো আছে অনেক, আর সিঁড়ি কিন্তু অনেক নিচে। আর এই যে জল, চলো এবার নেক্সট পয়েন্টে যাওয়া যাক। আর এই যে আমার সাইকেলটা এখানে রেখেছি গাছের ছাওয়ায়। চলো নেক্সট পয়েন্টে যাই, গিয়ে দেখে আসি, ঘুরে আসি। তো আমি কিন্তু চলে এসেছি আমার নেক্সট ভিউ পয়েন্টে। আর সামনে দেখছি একটা সুন্দর মাচা বানিয়েছে। এই জায়গায় মাচা করেছে। এই মাচায় কিন্তু লোকজন বসে থাকে, সুন্দর বিলের হাওয়া উপভোগ করে। আর আমার পায়ের নিচে দেখো, এটা কিন্তু একটা মাচা। এটাই কিন্তু একটা দাদু মাছ ধরছে। কি মাছ পেয়েছো? ধরো ধরো। আর এটা একটা ভুট্টা ক্ষেতের রাস্তা, ভুট্টা গাছ লাগানো দুই পাড় দিয়ে। আমি হেঁটে চলেছি, দুই ধার দিয়ে কিন্তু আমার ভুট্টা গাছ। আর এটা একটা পাহাড়, বিলের পাহাড়। ভুট্টা গাছে নতুন ফুল আসছে। চলো তোমাদের আরো সামনে নিয়ে গিয়ে দেখাই। কিন্তু ভুট্টার ফুল দেখো, এই জায়গায় কিন্তু মাছ চাষ করা হয়। আর এই উপরে নেটটা দেওয়ার কারণ হচ্ছে কোনো পাখি মাছ ধরার জন্য না নিচে নামতে পারে। জায়গায় দেখো এই চটকা গাছটার নিচে কিন্তু একটা গরু ওই জায়গায় ছামায় আরামসে শুয়ে তার মুখে চাকর কাটছে, দেখতে পাচ্ছ। জল কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, নিচের গাছ দেখা যাচ্ছে এই জায়গাতে। ওই পাড়টা দেখতে পাচ্ছ, ওই পাড়ে কিন্তু কলা গাছ সারি সারি ভাবে লাগানো। কলা গাছ লাগানোর কারণ হচ্ছে পাড়ের উপর যাতে মাটি নিচে ধসে না পড়ে, পাড় যাতে জলদি ক্ষয়ে না যায়, এর জন্য গাছ লাগানো হয় সাধারণত পাড়ে। কিন্তু একদমই হিডেন প্লেস, আমি ছাড়া এখনো পর্যন্ত কোনো ইউটিউবার এখানে আসেনি। তো চলো দেখা যাক। সামনে দেখতে পাচ্ছি এই যে পোলট্রি ফার্ম। পোলট্রি ফার্মে ছোট ছোট বাচ্চা তুলেছে। এটা কিন্তু একটা মাঠের মধ্যে। এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের নিচেও কিন্তু একটা জায়গা আছে, সেখানে কিন্তু ওই যে জল জমে থাকে, ওই যে মাটির নিচে কিন্তু জায়গাটা। দেখো এটা প্রথমেই ঢুকেই দেখছি এটা কিন্তু একটা পেয়ারা বাগান। আর ওর সামনেই রয়েছে মৌসুমী লেবু গাছের বাগান। আর আমার দুই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ সুগুড়ি গাছে দিয়ে ঘেরা। চলো। আর এই দেখো লেবু হয়েছে, এই যে লেবু, এই দেখো লেবু, এই দেখো লেবু, এই দেখো, এই যে লেবু ঝুলে রয়েছে রাস্তার উপর। এই যে এটা কিন্তু রাস্তার উপরে চলে এসে এই যে হাত দিয়ে কিন্তু ধরা যাচ্ছে এই যে লেবু, দেখতে পাচ্ছ। চলো আরো সামনে গিয়ে দেখি। কত লেবু হয়েছে গাছে। দেখতে পাচ্ছ কত লেবু ধরেছে গাছে। এই আর লেবুর মধ্যে একটা কাকরোল কোথা থেকে চলে আসলো। কত লেবু ধরেছে গাছে, পুরো গাছ লেবুই দিয়ে ভরা। আর লেবু বাগানের মধ্যে দেখতে পাচ্ছ
সুন্দর একটা সাদা ফুলের গাছ দেখতে পাচ্ছি। এই গাছের পাতা কিন্তু ছোটবেলায় বাঁশি বাজাতাম, কিভাবে একটা দেখতে পাচ্ছ বাঁশির মতো আওয়াজ হচ্ছে, বাঁশির মতো আওয়াজ হলো। আর এই একটা লেবু গাছ। আর মৌসুম দেখতে পাচ্ছ, সুন্দর পাখি উড়ে যাচ্ছে, মেঘলা মেঘলা আকাশ, একটু সুন্দর লাগছে একদম। আর সাইডে লেবু গাছের হাঁটা একটা ফিলিং এর মজাই আলাদা। বন্ধুরা এই জায়গায় আসলে আমি একটা জিনিস তোমাদের বলতে পারি যে এই জায়গায় আসলে তোমরা বোর হবে না। এই জায়গাটা ব্যাপক একটা সুন্দর জায়গা, সাইডে লেবু গাছ আর সাইডে একটা বড় বিল। আর এই যে একটা ড্রাগন ক্ষেত তোমাদের দেখাচ্ছি, ড্রাগন খেতে ফুল এসছে নতুন, চলো দেখাই তোমাদের। এই যে ড্রাগন ফুল এসছে, ড্রাগন ফুল দেখতে পাচ্ছ এক একটা গাছে। এটা পুরো কিন্তু ক্ষেত, দেখতে পাচ্ছ কত ফুল এসছে, কত ফুল, ড্রাগন ফুল। পুরো ক্ষেত, একটা বড় পুরো ক্ষেত, সুন্দরভাবে এই জায়গায় সাজিয়েছে। সাইডে মৌসুমি লেবু গাছ, তার সাইডে ড্রাগন ক্ষেত, তার সাইডে পেয়ারা ক্ষেত, তার সাইডে পোলট্রি ফার্ম, সুন্দরভাবে সাজিয়েছে, সুন্দরভাবে। আর এই জায়গায় যদি কেউ আমার ভিডিও দেখে আসো, তাও কিন্তু এই জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, কোনো লেবু টেবু ছিল না, তোমরা ড্রাগন গাছে হাত দিও না, কারণ এই জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে। ফল আসাও কিন্তু শুরু করেছে, এই যে এটা কিন্তু ফল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে একটা ফল হয়ে যাচ্ছে, একটা বড় ফুল, সাদা ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছ সাদা ফুল বড়। পুরো এই তুলসী গাছটা দেখতে পাচ্ছ কত বড়, এটা কিন্তু তুলসী গাছ একটা অনেক বড়। এর নিচেটাও দেখায় তোমাদেরকে, দেখতে পাচ্ছ একটাই গাছ। এই বাড়িটা দিয়ে হয়তো সম্ভবত দেখাশোনা করা হয় এই জায়গাটা। আর এখন যাচ্ছে আমি বাড়ির দিকে। আর আমি বলি এই হিডেন প্লেসে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি কেউ শিয়ালদা থেকে আসো, তাহলে শিয়ালদা থেকে আসলে তোমরা বনগাঁ লোকাল কিংবা রানাঘাট লোকাল ধরলে, রানাঘাট লোকাল থেকে আবার বনগাঁ লোকাল ধরে আকাইপুর স্টেশনে নেমে বললে দারবাসেনি যে বিলপার, সেখানে যাব। কোনো টোটোওয়ালাকে বললে, বেশি দূর না সে আকাইপুর স্টেশন থেকে। আর বনগাঁ থেকে আসলে তোমরা রানাঘাট লোকাল ধরবে, রানাঘাট লোকাল ধরে চলে আসবে আকাইপুর স্টেশনে। তোমরাও সেই কাজটা, একই কাজটা করবে। তো আসো, হিডেন প্লেসটা তোমরা দেখো, সুন্দর জায়গা। আর সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিওতে কী কী ইমপ্রুভমেন্ট করা উচিত তোমরা কমেন্টে জানাও। তো চলো বাড়ির দিক যাওয়া যাক। আর এই যে কিন্তু সেই মৌসুমি লেবু, এই দেখো সুন্দর জায়গা। বন্ধুরা তোমরা কিন্তু আসলে বোর হবে না, এইটুকু আমি বলতে পারি। বাড়ি যাওয়ার পথে এই যে এই দৃশ্য, মাথার উপর লেবু ঝুলছে, এই যে এই দৃশ্য। এরকম আরো সুন্দর সুন্দর দৃশ্য বন্ধুরা আমি তোমাদের ঘুরে দেখাতে চাই। এর জন্য আমার লাগবে টাকা। টাকা জানো তো বন্ধুরা, এটাই সত্যি কথা, ঘুরতে টাকা লাগে। আর আমার কাছে সেটা নেই। আমার বিশাল ইচ্ছা যে আমি পুরো দেশ ঘুরবো, পুরো দুনিয়া ঘুরবো। আমার এই ইচ্ছাটা পূরণ করতে তোমরা হেল্প করো। শুধু আমি না, আমার সাথে তোমরাও ঘুরবে। তো চলো যাওয়া যাক। এখন রোদও পড়ছে, রোদ উঠেছে অনেক, আকাশ। চলো।